আমি আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে একটি মোটিভেশন মূলক কথা বলছি। সেটা হলো আমার ফুপু আমাকে বলছেন আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে সেনাবাহিনীর প্রধান, তার ছোটবেলার কথা যে একটা নিম্নবিত্ত পরিবার থেকে বাংলাদেশের সর্বোচ্চ পদে সেনাবাহিনীতে সে কিভাবে আসতে পারছে এবং একাডেমিক দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা না থাকলে কি ওই নিম্নবিত্ত থেকে বাংলাদেশের টপ লেভেলে আসা সম্ভব না। যাই হোক, টপ লেভেলে আসছে ময়নু মাহমেদ। ময়নু মাহমেদের ছোটবেলার যে শিক্ষকতা, যে পড়ালেখার যে স্পৃহা, এই স্পৃহার কথা আমি বলছি। ময়নু মাহমেদ যখন সে ছোট ছিল, যখন 15 বছর, 16 বছর বা 18 বছর, 19 বছর বয়স ছিল, তখন সে মাঠে খেলা করতে আসতো বন্ধুদের সাথে। আসার সময় ফুটবল বা ক্রিকেট খেলার জন্য আসতো। এরকমের অনেক সময় দেখা যাইতো যে খেলা চলতেছে, মাঝখানে মইন গেছে কোথায়, মইন মনে হয় চলে গেছে। তখন মইনের পিছনে পিছনে যাওয়ার পর আহ মইনের বাসায় যেয়ে দেখা যায় যে মইন বই নিয়ে পড়তেছে বা লিখতেছে বা কিছু করতেছে বা কিছু তৈরি করতেছে। তার মানে কি, মইন তার যে সময়টাকে সে গুরুত্ব দিয়ে সে সঠিকভাবে পড়ালেখা করে সে বাংলাদেশের সর্বোচ্চ পদে সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তার কি একটু পরিশ্রমের মাধ্যমে। এজন্য আমি আমার ছোট ভাইকে বলবো যে 20,000 টাকার চাকরি নয়, তোমার তুমি তোমার পড়ালেখা গুছিয়ে নাও। এটাই হলো মূল মোটিভেশন। যেমন একজনে বলে, যদি কেউ অভিযোগ করে যে আমাকে এটা দেওয়া হয় নাই বা এটা হয় নাই, অযত্নে আছি। যেমন দেখা যায় যে আপনি যদি একটি জাহাজকে নদীর ভিতর থেকে ডাঙায় তুলে যদি আজীবন ইঞ্জিন স্টার্ট দেন, তখন কি ওই জাহাজ জীবনও কি চলবো? জীবনও চলবে না। এটাই হলো মূল মোটিভেশন। পানিতে নেমে তারপরে ফুল পাওয়ারে স্পিডে চালান, তাই চলবো। আশা করি কথাটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ।